নাথপুরে আইসা তুমি মধুর বাণী শোনাইলা নাথপুরে পয়সা তুমি প্রেমের বাণী শোনাইলা বাংলা ভারত পাগল লাইলা বাবা কি যে বাসে বাংলা ভারত পাগল মুর্শিদপুরে বৈশা তুমি মধুর বাণী শোনাইতা বাবা মুর্শিদপুর মধুর বাণী শোনাইতা সারা বিশ্ব পাগল লাইলা বাবা কে বাসে লায়া বাংলা ভারত বাবা না বন্ধুরা আমার আজকে আমরা জাকিরের কথায় কথায় খাজা বাবা বলি এবং বাবা বাবা জিকির আমরা বেশি করি কেন করি যে বাবার জিকির করলে যে খাজা বাবাকে স্মরণ করলে আল্লাহর জিকির আশেকদের দিলে শুরু হয়ে যায় বলুন ঠিক না বেঠিক আপন মুর্শিদ খাজা বাবা তাদেরকে স্মরণ করলে আমার নবীজির মহব্বত দিলের ভিতরে এমনি এমনি অটোমেটিকলি চলে আসে বাবার একটা মানুষ আর একটা মানুষকে মারলে বাড়ি দিলে চোখের পানি আসে না আর একজন মুর্শিদ প্রেমী যখন তার মুর্শিদকে স্মরণ করে যখন বসে যায় আমার নবীজির গুণগান নবীজির আহলে বাইত এবং ওলি আল্লাহদের শান যখন শুনে তাদের দিলটা নরম হয়ে যখন চোখ দিয়ে মাসি পরিমাণে পানি পড়ে যায় আমার আল্লাহ বলে আমার পাগল পাগলিদের চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম আপন পীর রাজি যার পরে আমার আল্লাহ রাজিতা পীরে যদি দয়া কর আরে ডুবো নৌকা ভেসে আয় বাবা যদি দয়া আরে ডুবো নৌকা ভেসে যা অকুল দরিয়ার মাঝে ডুবো নৌকা ভেসে আরে অকুল দরিয়ার মাঝে ডুবো নৌকা ও বাবার বন্ধুরা আমার যারা অনেকে মন্তব্য করে এরা আল্লাহর জিকির করা বাদ দিয়ে কেন তারা বাবার নাম নেয় কেন তারা বাবা বাবা করে তোমরা কান ফেলে শুনে রাখো বাবা বাবা তারাই করে যারা আমার আল্লাহকে মানে এবং আল্লাহকে ভয় করে ঠিক না ঠিক বাবা বাবা তারাই করে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে বাবারে বন্ধুরা আমার কারণ একদল তারা বলতে চাই যে আমরা ডাইরেক্ট আল্লাহর ইবাদত করি আমরা আর কাউকে ওসিলা হিসেবে মানি না আমার আল্লাহ বলে তুই ওসিলা হিসেবে মানার কে হেদায়েতের মালিক তো আমি আল্লাহ ওমা ইউদউলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ যাকে হেদায়েত দিছি সে একমাত্র হেদায়েত পাবে সে একমাত্র আমার নবী রাসূল এবং আমার ওলি আল্লাহর সন্ধান পাবে আমার বন্ধুদের সন্ধান পাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না ওয়াকুলু মা সাদিকিন আমি আল্লাহ যাকে হেদায়েত দেই নাই আমি যার কপালে আমি ছিলমোহর মেরে রাখছি যাকে আমি বামপন্থী করব যাকে আমি জাহান্নামী করব সে কুরসিন কালো আমার নবী রাসূল এবং আমার বন্ধু ওলি আল্লাহদের সন্ধান পাবে না এশকের গফিরত
পাকের ভাইরা রে, আমরা যদি আপন মুর্শিদের কদমে না যাইতাম, হয়তো আজকে সামেরার নিচে আসে বসতে পারতাম না। আমরা যদি আপন মুর্শিদের কদমে না যাইতাম, সুহাদা কারবালার মহব্বতে আমরা কাঁদতাম না। বলো ঠিক না বেঠে? কারণ দেখেন, একবার পিছনে ফিরে তাকান, আমার এই কোথা কত হাজার হাজার কিলোমিটার না কত দূরেতে আপনার খেলা হইতেছে। কি খেলা? বিশ্বকাপ ফুটবল খেলা হইতেছে কি হইতেছে না? যদি খেলার সিজন যদি ফেলাই যায়, 4টা বাজে খেলা হবে। এমনও ভক্ত আছে ঘুম বাদ দিয়ে খেলা দেখার জন্য 4টার সময় উঠে পড়বো। ঠিক না ঠিক? বাবারে বন্ধুরা, মানে সেখানে কোনো বেদাত হয় না, সেখানে কোনো শিরক হয় না। যখনই খাদা বাবার আশিকেরা পাগলেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার জন্য যখনই তারা মিলাদের আয়োজন করবে, মিলাদ পড়বে, জিকির করবে, দেখেন তারা দূরে বসে গিবত বলবে যে তারা খায় পাই নাই, তারা আজকে বাবা নামায় ফেলাবো, তারা আল্লাহ নামায় ফেলাবো, তারা আজকে হুক্কুর হুক্কুর করবো। বাবারে, যারা মন্তব্য করে পড়ার গিবত বলে হাদিস শরীফ প্রমাণ, হাদিস শরীফে বলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে আরো জঘন্যতম গুনাহ। কন্যা নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। গিবতখোর, গিবত করা এমন একটা গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বস্তরে যে আপনি যে সাজা আপন মৃত ভাইয়ের মাংসকে চাবায় খাবেন, এর চাইতে আরো জঘন্য আপনার মানুষের গিবত বলা। কন্যা নাউজুবিল্লাহ। বাবারে বন্ধুরা আমার, আমি বলতে চাই, আজকে যেহেতু ফেরদৌস ভাইয়ের বাবার 39 দিন দিবাগত রাত্রে আপনাদেরকে দাওয়াত করেছে। বাবারে, আমাদের খাদা বাবা শম্ভুগঞ্জি বলছেন, একজন মানুষের রূহ 39 দিন দিবাগত রাত্রে চিরদিনের জন্য তার বাড়ি থেকে চলে যায়। রুহটা যে চিরদিনের জন্য চলে যাবে, এটাকে আপনারা কি দিয়ে বিদায় দিবেন? তার তো আমল করার সমস্ত কিছু, নেক আমল করার সবকিছু, তার ইবাদত বন্দেগী করার সবকিছু বন্ধ হয়ে গেছে। বাবারে, আমরা যখন সেই আল্লাহর বান্দাকে যখন আমরা আল্লাহর কাছে চোখের পানি জড়ায় যখন তাকে একটু আমার মহান মালিকের কাছে যখন হাত তুলে বলবো আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, বাবারে জানি না কোন আশিক এই জায়গার মধ্যে উপস্থিত আছে, সে আশিকের হাতের ওসিলায় সে যদি জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ মাফ করে দিতে বাধ্য হবে। কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, মালিককে রাজি এবং খুশি করার কৌশল হলো আমাদের কাগজে এবং মিনতি, এবং আমাদের চাইতে হবে অন্তর দিয়ে। চাইতে হলে আমাদের দিল নরম করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমরা দিল কিভাবে নরম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার বন্ধুকে ভালোবাসো, তোমরা আমার বন্ধুকে মহব্বত করো। কোন বন্ধুকে মহব্বত করতে বলছে? বাবারে, কোন বন্ধুকে মহব্বত করতে বলেছে? আল্লাহ পাক বলেন, আমার বন্ধু হলো আমার প্রিয়তর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমার রাসূল, এবং উনি শুধু রাসূল না, উনি হলেন আরসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহর রহমত। আমি আল্লাহ যেখানে, আমি আল্লাহর সৃষ্টি যেখানে, আমার বন্ধু রহমত সেখানে। কোন সুবহানাল্লাহ। বাবারে, কোন নবীকে মহব্বত করতে বলছে? যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন সমস্ত নবীগণের ইমাম, যিনি হলেন সমস্ত নবীগণের সরদার। কোন সুবহানাল্লাহ। কোন নবীজিকে মহব্বত করতে বলছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু যদি স্বেচ্ছায় আসতে চায়, আমার বন্ধুর দেহ মুবারক, আমার বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল রে, আমার দেহ যদি আল্লাহর আরশের ডান পাশে দাফন করে, তাহলে আমার উম্মতেরা কোথায় থাকবে? জিবরাইল সালাতু সালাম ডাকতে বলে, হুজুর আপনার উম্মতেরা জমিনে থাকবে। আমার নবী চোখের পানি ধরে ডাকতে বলে, জিবরাইল আমি আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি আল্লাহর সে আরশে যেতে চাই না। আমি নবীজির উম্মত যেখানে থাকবে, যে জমিনে থাকবে, আমি রাহমাতাল লিল আলামিন সেই জমিনে থাকবো। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমায় পাব বলে মানুষ ছুটে যাই মদিনা, তোমায় পাব বলে মানুষ ছুটে যাই মদিনা, এই আশিকিরি দিদার দাও না, এই আশিকিরি দিদার দাও না, আর যে দূরে থেকো না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কেউ ডরি। ও দেখেন ভাইরান, কোন নবীদের মহব্বতে কাঁদবেন? যেই নূরের নবীকে বেঈমান মুনাফিক বেদিনের দলেরা আমার নবীকে কত অত্যাচার, টর্চারিং, কত নির্যাতন, কত জুলুম, কত গালিগালাজ। আমার নবীজির শরীর মুবারকের মধ্যে আল্লাহ পাক মশা এবং মাছি বসা হারাম করে দিয়েছে। আমার সেই দরদি নবীর পবিত্র শরীর মুবারকের মধ্যে কাফের বেদিনের দলেরা পাথর বৃষ্টির মতো, পাথর বৃষ্টির মতো আমার নবীজির গা মুবারকের মধ্যে মানে আমার নবীজি ডাকতে বলে তার পাশে তারা যে আমার মানুষ, তাকে আমার বাবা নাই, আমার মা নাই, তোরা আমার গায়ে রাখা দিস না। আমার নবীজি একটা ইস পর্যন্ত করলেন না। রোহদের ময়দানে নবীজির দন্দান মুবারক শহীদ করেন, মাথার মজক মুবারকে লোহার পেরেক ঢুকায় দেয়। আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমার বন্ধুর গায়ে আঘাত আমার সহ্য হইতেছে না। আমার বন্ধুর গায়ে আমার সহ্য হয় না। আমার বন্ধুর কাছ থেকে হুকুম নাও, পারমিশন না। আল্লাহ নবী ডাকতে বলে জিবরাইল রে, ওরা বুঝে না, ওরা বুঝে না, আমি ওদের মাফ করে দিছি। আমার মালিককে যায় বলো, আমার মালিক যেন তাদের মাফ করে দেয়। আরে বেদনার দলেরা, ও নামদার মুসলমান, কিভাবে নবীকে মহব্বত না করে মুসলমান দাবি করো? কোন নবীকে আমার আল্লাহ মহব্বত করতে বলেছে? যেই নবী রোজ হাসরের ময়দানে সমস্ত নবী এবং রাসূল পয়গম্বর সবাই কাঁদবে, ইয়া নাসি ইয়া হাবলি, সবাই কাঁদবে, ইয়া নাসি, সবাই কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। একমাত্র আরশের একটা কোনায় পরে তোমার লাইগা আমার লাইগা রাহমাতাল লিল আলামিন কাঁদবে, ইয়া হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার সমস্ত উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করে জান্নাতবাসী না করছো, আমি নবীজি সিজদা উঠাবো না। নবীর ইশকের পাগল মিনা, যে যাহারে ভালোবাসে আরে সে তাহারে ভুলে না গো, ভুলতে পারে না। নবীর ইশকের পাগল মিনা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
নবীজি আপনায় পাব বলে